আপনার ভালোবাসা তৈরি হবে বিয়ের পর। কখন? কেন এটা বললাম বলেন তো? বিয়ের আগে ভালোবাসা করা জায়েজ নেই কেন? আমার 7টা কারণ আছে তাফসিরের ভেতরে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন, তার কিচ্ছু ভাল লাগছিল না, এত নিয়ামত, কিন্তু না, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে। তিনি তাকালেন এবং ধরতে গেলেন, কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তামাম দুনিয়ায় 4 জন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে। ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত, এমন চেহারা আল্লাহ দিয়েছেন। পুরুষের ভেতরে 2 জন, আর মেয়েদের ভেতরে 1 নম্বরে বিশ্ব সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে যে মহিলার নাম বললাম জুলাইখা, এইটা ছিল, খুব সুন্দরী ছিল। 3 নম্বরে হযরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 1 নম্বরে যিনি আছেন, কেমন সুন্দর করে বানিয়েছে বলেন। হযরতে আদম ঘুম থেকে উঠেই তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, মাবুদ তাকানোও যাবে, ধরাও যাবে, সেই বুদ্ধি দেন। বুদ্ধি আছে, বিয়ে করা লাগবে। আমি রাজি আছি। তার মানে এই আয়াতের যে তাফসিরে পড়েছি, আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও পারবেন না, ধরতেও পারবেন না। তো এখন অনেকে আল্লাহর রাস্তায় কাজ চালাচ্ছে না। কেউ কেউ কসম দেওয়ার আর জায়গা পায় না, প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে, তোর মাথায় হাত দিয়ে কসম করলাম। ওর মাথায় হাত দিয়ে গোনার কাজ না, জয় কয়টা চুলের উপরে হাত লাগবে ওই কয়টা গোনা হবে। এই কথা বলছে না কেন? প্রেম করা যায় আছে বিয়ের আগে না পরে? যারা বিয়ের আগে প্রেম করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। এই বুড়ো মানুষ আবার কিসের প্রেম আপনার? যুবক মানুষ হয়তো হাত তুলতে পারে 2-1টা, মুরব্বী মানুষের প্রেম হবে দাদির সাথে, ঠিক আছে? আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম, তাহলে প্রেম করা জায়েজ আছে, কিন্তু বিয়ের আগে না পরে? না, বিয়ের পরে। হযরত আদম আলাইহিস সালাম, আমি ঘটনাটা আনলাম এই কারণে, হযরতে আদম নবী আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। আল্লাহ পাক বলেন এক কাজ করো, দেন মোহর দেওয়া লাগবে। তার মানে বিয়ের প্রথম যে কাজ, দেন মোহরের কথাবার্তা আনা। আমাদের এসব নেই, কারণ দেন মোহর তো দেওয়া লাগে না, বাকি ফাঁকি। যারা এই নিয়তে বিয়ে করেছেন যে 10 লাখ বানাবো, অসুবিধা নেই, ও দেওয়া তো লাগবে না, বাসরাতে মাপ চেয়ে নেবো, আপনি জেনাকার হয়ে উঠবেন কিয়ামতে। যারা বাকি আছে দুনিয়ায় জীবিত থাকতে শোধ করে যান। আমার ভাইরা, বিশ্ব নবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে, যখনই আসবে বাড়িতে আপনার স্বামী, সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্য যেভাবে হোক ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে আদরখানায় সাজসজ করে রাখবেন। কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি সাজে, সে যেন নফল নামাজের সওয়াব পায়। এটা তো 1 নাম্বার গেল। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জত আবরু, সতীত্ব, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, এগুলো হেফাজত করে রাখা লাগবে। 3 নম্বরে ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, মানবতার সেবা করার জন্য সময় দেবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন। এই যে রুবেল সাহেবের স্ত্রী, উনি একটা মানবতার সেবাকারী মানুষ, মানব সেবায় নিয়োজিত থাকে, দ্বীন ইসলামের কাজ করবে সারা দেশে, সারা এলাকায়। ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম, নিজে তো করবে। যান, আপনাকে সময় ছেড়ে দিলাম, আপনাকে আমি ছাড় দিলাম, যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার, মানবতার জন্য, ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম। উৎসাহ যদি দিতে পারে, ওনাকে খাদিজাতুল কুবরার সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে। আর যদি আরো নিষেধ করে, কি করে বেড়াও তুমি, না তোমার বউ নেই বাড়ি? আপনার তো আছে, আপনার চাইতে নবীজির বউ ছিল না?
হযরতে খাদিজাতুল কুবরা সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে মানবতার কাজ, ইসলামের কাজ প্রচার করা দিন কায়েম করা, এই কাজের জন্য বাইরে থাকা লাগে। যখনই বাড়িতে আসতেন দেখতেন হযরতে খাদিজা জানালার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। আমাদের মেয়েরা বউরাও ঘুমিয়ে থাকে, তবে সিরিয়াল দেখার জন্য। কে কথা বলে না কেন? আপনি যদি সত্যি স্বামী মানব দরদি, মানবতার কাজে বাইরে আছে, ইসলামের কাজে দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে, যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন আপনি খাদিজার মতো সওয়াব পাবেন। 4 নাম্বারটাই কঠিন। 4 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আমি তো নিজে বললাম, আমি নিজে স্বামী। যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, মা বোনেরা, আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, থাকবে তারা। কথা বলছে না কেন? কিন্তু আপনি চান না। আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে, নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে, নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে। কয়েকদিন আগে কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, নীলফামারী একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। দেখি এই লাইনে প্রায় 20-40 জন মা আর বাবা বসে আছে, অথচ তাদের ছেলে মেয়ে আছে। তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের পেয়েছি ওরা ছেলের জন্য বদদুয়া করছে। কি করবে? 25 বছর 30 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা। আজ 2 দিন তুমি আসতে পারো না, তুমি কার ফোস মতো শোনো, কার কথা মতো? ওই মেয়েটারও দোষ একা না, ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু পানি পড়া লাগায়। ওই আর কতদিন একসাথে থাকবে? আলাদা হয়ে যা। ও বড়ি চলে। সম্মানিত মা বোনেরা, না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না। আমি হাদিস তো বানালাম না, এই হাদিস আমি বানালাম। এজন্য নেককার মহিলা যদি হতে জানে 4টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে আপনাকে, নয়তো খাদিজার সাথে আপনাকে জান্নাত ডাকবে না। যদি 4টা গুণ অর্জন করতে পারেন। আরে নামাজের ওয়াজ আমি কেন করব? নামাজ মুসলমান নামাজ পড়ে না, ও কি মুসলমান থাকে? মাস্ট বি আপনাকে ওই যে 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে। আপনি মুসলমান দাবি করছেন, নামাজ পড়েন না, থেকে আপনাকে ওয়াজ করা লাগবে কোন কারণে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, রোজার ওয়াজ করা লাগে, তা আমি এই ওয়াজ আর বাইরে কোন জায়গায় করব? এই জন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না। কোন কারণে আমি বলবো? আপনি যা আমিও তাই। আমি নামাজ পড়বো, আমার কষ্ট হচ্ছে, আপনি মুসলমান নামাজ পড়েন না। কিসের মুসলমান আপনি? কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিই, যা। শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো, যাই বেটা তোর কিসের ভয়, তুই তো আমার চোখের সামনে আসিস, অথচ আছে উনি ঢাকায়। এ বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন, লোকটা মারা গেছে না? এই লোকটাকে যদি বলতো, মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই, আপনি তো আমার চোখের সামনে। বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক, আওয়ামী লীগ নেই, তাতে কি? আমরা ক্ষমতায় আছি, আপনি আমার চোখের সামনে। ওকে চোখের সামনে ছিল? বলেন। এই 220 কিলো দূর এসে বসে আছে, অথচ বলছে আমি চোখের সামনে। এই ঠেলাইয়ের যে ভাব, এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাচা আপনার ভয় নেই, তাই যদি সব ভয় উড়ে যায়। আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে, যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যা। বলেন আপনি কার আন্ডারে আছেন? আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না। এই জন্য ফরজ নামাজের জন্য ওয়াজ করা, এটা আমার কাছে কেমন মনে হয়। আপনি ফরজ নামাজ মাস্ট বি, যেখানে থাকেন অন্তত সুন্নত নফল যদি নাও পড়তে পারেন, ফরজ 2 রাকাত পড়ে নেবেন। অত বুঝতেছেন? রমজানে 1 বছর পরে মাত্র রোজা আসে, 1 বছর পরে। যদি শরীর সুস্থ থাকে মাস্ট বি রাখা লাগবে, অসুস্থ থাকলে আপনি পরবর্তী 11 মাসে করে দেবেন, অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে যেন এই ফরজ বিধানগুলো একটু অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঔষধ দিচ্ছেন এইবার এই ফিতনা থেকে, মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য দুইটা ঔষধ দিয়েছেন সূরা নূরের ভেতরে 30 নাম্বার আয়াত। এটা 12 নাম্বার পৃষ্ঠা আর 7 নাম্বার লাইনে আছে। উল্লিল মুমিনিনা ইয়াগুব্বু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, যারা মুমিন, যারা বলে যে আল্লাহ একজন আছে, হে রাসূল আপনাকে আমরা মানি, এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন আমরা মানি না আল্লাহকে। আল্লাহ একজন আছে, বিশ্বাস আমাদের আছে না? নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়ায়, এটা আমরা মানি না? কিয়ামতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিশ্বাস আছে না? এই তিনটি গুণে গুণান্বিত যারা, তাদেরকে বলবেন তাদের চক্ষু যেন পরনারী থেকে তারা নিম্নগামী করে রাখে, আর তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে। এই দুইটা ঔষধ যদি তোমার উম্মতেরা মেনে চলতে পারে, আমি বলছি যালিকা আযকা লাহুম, এইটাই তাদেরকে পবিত্র রাখবে। সুতরাং মেয়েদের এই চক্রান্ত এখন যা শুরু হয়েছে, এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ সব নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন। কারণ আপনার দুইজনই মুসলমান, আপনিও মুসলমান, আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না কেন? নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি, আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। এ কথাটা তো ভালো, এ কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে, বাস্তবতা মেয়েদেরকে বলছি, এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে, হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে, কারণ যেহেতু লোভনীয়, আকর্ষণীয়। কে বলছেন? আল্লাহ বলছেন যুজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি, মরা মানুষ না, লিন্নাস জীবিত মানুষ। এদের কাছে এই 7টা জিনিস খুব আকর্ষণীয়, দেখলে মন চাইবে, সে যে বয়সের লোকই হোক। যেহেতু এই আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার ছেদও করে দিয়েছে আল্লাহ, যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা। এজন্য আমাদের সামনে পরীক্ষাটা থাকবে, এই পরীক্ষার ঔষধ এই 2টা, চক্ষু নিম্নগামী করা লাগবে, মন চাইলেও নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ এইটা ঠিক নেই, যেখানে সেখানে ব্যবহার হচ্ছে। কথা বলেন না কেন? আমি নিচে নামতে পারলাম না, তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন।
এই দুইটা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ 15 দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন, একটা অজানা সুখ, এটার বাংলা নাম অনির্বচন সুখ, আপনাকে আল্লাহ দান করবে। এটা বাচ্চারা যখন ছোট ছোট ওই যে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে, মা পাখাটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়, দেখেছেন না? এভাবে একেবারে সোজা করে দেয়, প্রথমে সোজা করার পরে ডাউন করে, ওর নিচে বাচ্চারা যায়, একটা আওয়াজ দেয় কিচির মিচির, এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে থেকে এই মহিলা দেখলে যেগুলো দেখা জায়েজ নেই, শুধুমাত্র সামনাসামনি না, মোবাইলেও, কম্পিউটারে, টিভির পর্দায়, যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান, এইটা এখনই ডিলিট করে দিন, দেন এখনই ডিলিট করে দিন। এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তেই ডিলিট করে এই আমল শুরু করা লাগবে। পারবেন না? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, তোলেন হাত। এই কয়েকজন শুধু উল্টাপাল্টা জিনিস দেখেন, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আপনারা ডিলিট করে দেবেন। যারা হাত তুলেছিলেন অন্তত ডিলিট করে বাড়ি যাবেন। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া, আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না হয়। আজ হাজারো স্ত্রী, স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায়, ওরা মনে হচ্ছে আল্লাহ রাস্তায় দিন পায়। কথা বলছেন এখানে? আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। 2 নম্বর বানিন সন্তান, এটার প্রতি আকর্ষণ। সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন, কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যাই। আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম। আমার মনে হয় আর 2 মিনিট আছে আজানের, এখন আর বলা ঠিক হচ্ছে না। আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিল আমার মানে সাঁটে না, আমারও ভালো লাগে না, জোর করে আপনারা নিয়ে আসেন। আর 3 বছর ভাই তো জানে জেলখানা যে খাবার দেয়, বেঁচে থাকায় দুষ্কার, আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায়। আমারে আর অপু ভাই রে, তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা, এক জায়গায় রেখে দিয়েছিল 24 ঘন্টা, ওইতে সিসি ক্যামেরা, কেউ যেন কথাও না বলে, ওই উপর থেকে দেখতো। ওনার সাথে লাইন আছে তারেক জিয়ার, আর আমার সাথে আলেমদের, মনে করতো এ খারাপ কাজ করবে, বাইরে এর যোগাযোগ করবে। সবচাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসউদ্দিন মামুন ভাইকে, এর উপর আরো অত্যাচার করিস। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ। এই জেলার জন্য দোয়া করছি, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বিদেশে যাবে, জালেমদের জন্য এই কয় বছর যেতে পারেনি, মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে। উনি যেন আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই আছে, এই গাড়িতে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে কথা বলতে গিয়ে দেখলাম চাতক পাখির মতো শুনছে। আমি যদি এখনো 1 ঘন্টা চালাতাম কোনো মানুষ চলে যেত না। কোরআন শোনার জন্য এই বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো মাফ করে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের ক্ষমা করো। 2024 সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্য, এই দেশের জন্য, আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ সহ যত মানুষ, যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দাও। যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এ বগুড়া আসলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের কথা। আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। তাকে তো অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। তার ছোট সন্তানটাও দুনিয়ায় নেই, তাকেও তুমি মাফ করে দাও। তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার সন্তান বড়টা এখনো বাইরে আছে সহি সালামতে। আল্লাহ তাআলা বগুড়ার সন্তান বগুড়ায় আবার ফেরত দিয়ে দাও। যত মানুষ এই দেশ থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রব্বুল আলামিন শহীদ মতিয়ার রহমান নিজামের কথা মনে পড়ে।
তার সঙ্গে সাথে যত মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে